এই নিন আপনাদের খাবার। দয়া করে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। এইটুকুনি ভাত, এতে আমাদের দুজনের পেট ভরবে কি করে মা? আর একটু ভাত দিয়ে যাও না। এইটুকুনি যে জুটেছে সেটা আপনাদের ভাগ্যি ভালো। দাদা বৌদির বারণ আছে, বেশি ভাত দেওয়া যাবে নে। তাই ওটাই খেয়ে থাকতে হবে সারাদিন। ও, ঠিক আছে। আমার পাটা খুব ধরেছে রে মা। আমার পায়ে একটু তেল মালিশ করে দিবি? পাটা আমি নাড়তে পারছি না। খুব কষ্ট হচ্ছে। মরণ! আমি ওসব পারবুনি। আপনার ছেলে বৌমাকে গিয়ে বলুন। যত জ্বালা যেন সব আমার। কেন যে মরতি এ বাড়িতে কাজে ঢুকেছিলুম। যদি জানতাম এ বাড়িতে দুটো বুড়ো বুড়ি আছে তাহলে জন্মেও আসতুমনি। সারাক্ষণ শুধু এই হয়েছে, তাই হয়েছে করে মাথাটা খেয়ে নিল আমার। যত সব। হুঁ। কেন সবার কাছে মুখ ঝামটা খাচ্ছ? জানোই তো কেউ করবে না। এ বুড়ো বুড়িকে ঘৃণা করে সবাই। নিজের ছেলে বৌমা সারাদিনে একবারও ফিরেও দেখে না। আর এ তো কাজের মেয়ে, সে কি করে আমাদের দেখভাল করবে? তাকে যেটা বলে দেওয়া হয়েছে সে তো সেটাই করবে। সবই আমার কপাল গো, কপাল। কত কষ্ট করে ছেলেকে পড়াশুনো শিখিয়ে বড় করে তুলেছি। যখন যেটা চেয়েছে তখন সেইটা মুখের সামনে তুলে ধরেছি। আর আজকে সেই ছেলে আমাদের মুখ দেখা তো দূরে যাক, হাওয়াও মারাতে চায় না। এমনকি নাতিটাকেও পর্যন্ত আমাদের ধারে কাছে আসতে দেয় না। আহ! ভগবান! কি কপাল করেছিলাম আমরা। শেষ বয়সে এসে কারোর সাথে দুটো কথা বলারও উপায় নেই। এরকম জীবন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কবে যে তুলে নেবে আমাদের, সেই প্রার্থনাই করি সারাক্ষণ। শুধু শুধু ছেলে বৌমাদের দোষ দিয়ে কি হবে গিন্নি? এটা তো আমাদেরই পাপের ফল। মনে পড়ে আমরা আমাদের মায়ের সাথে কি অন্যায়টা করেছিলাম? একবার মনে করার চেষ্টা করো। ঠাকুমা, ও ঠাকুমা। আরে পুগলু তুই? আয় বাবা আয়, ভিতরে আয়। তুই এখানে এসেছিস মা জানে? না, মা একটু বাজারে গিয়েছে। তাই আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। কেন এসেছিস বাবা? মা যদি জানতে পারে তাহলে তো তোকে খুব মারধর করবে। করুক, মা খুব পচা, খুব বাজে। তোমার কাছে একদমই আসতে দেয় না ঠাম্মা। আমি যাব না মায়ের কাছে। তোমার কাছেই থাকবো। ওরকম ভাবে বলতে নেই বাবা। সে তো তোর মা। তাই মায়ের সম্পর্কে ওরকম খারাপ কথা বলতে নেই। তাহলে তুমিও তো বাবার মা। বাবা কেন তোমার সম্পর্কে খারাপ কথা বলে? রাত-দিন তো মা আর বাবা মিলে তোমার নামে বদনাম করেই চলেছে। বলুক গে বাবা। যাদের যা কর্ম তারা করেই যাবে। আমাদের ওসব কথা কানে তোলার দরকার নেই। জানো ঠাম্মা, আমি তোমাকে খুব মিস করি। তুমি ও বাড়ি থেকে চলে আসার পর আমার একটুও ভালো লাগে না। ও ঠাকুমা, আজকে একটু তালের বড়া বানাবে গো। কতদিন তোমার হাতের ওই তালের বড়া খাইনি। তালের বড়া খাবি? ঠিক আছে। আমি আজকেই বানিয়ে দেব তোর জন্য। কিন্তু তার আগে বাবা তোকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তোর মাকে দেখে আমার খুব ভয় লাগে রে। তুই মা আসার আগে বাড়ি চলে যা। আমি তোর জন্য তালের বড়া বানাচ্ছি ততক্ষণ। দুপুরবেলা তুই ওই পিছনের জানালার দিকে বসে অপেক্ষা করবি। আমি তোকে ইশারা করে ডেকে নেব। তুই চুপি চলে আসবি। ঠিক আছে ঠাম্মা, তুমি সত্যিই তালের বড়া বানাবে তো? হ্যাঁ সোনা, বানাবো তো। তোদের জন্য যে আমিও তালের বড়া খাওয়া ছেড়ে দিয়েছি বাবা।
তোর বাবাটাও খুব ভালোবাসে তালের বড়া খেতে। আমার এমনই পড়া কপাল। ভালো-মন্দ কিছু করে খাওয়াতে পারি না তোদেরকে। যা বাবা যা। আর দেরি করিস না। না হলে মা বাজার থেকে চলে আসবে এক্ষুনি। ঠিক আছে ঠাম্মা। তুমি কিন্তু তালের বড়া হয়ে গেলে আমাকে ডাকবে। আমি তোমার অপেক্ষায় বসে থাকবো। হ্যাঁ, পুগলু ডাকবো। তুই তাড়াতাড়ি চলে যা বাবা। কিরে পুকলু, ওদিক থেকে আসছিস? কোথাও গিয়েছিলিস নাকি? ন ন না মা, আমি তো তোমাকে খোঁজাখুঁজি করছিলাম। আমি তো বাজারে গিয়েছিলাম। তোকে বলে গেলাম তো। ও! আমার তো মনে নেই। আচ্ছা বেশ, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। ইলিশ মাছ এনেছি তোর জন্য। তুই কয়েকদিন ধরে ইলিশ মাছের কথা বলছিলিস না? তাই বাজার থেকে নিয়ে এসেছি। ও! আজকে রান্না করবে? বোঝো ছেলের কাণ্ড। আজকে এনেছি, তা আজকে রান্না করব না তো কবে করব? মাছ কি বেশিদিন রাখা যায়? এ তো নষ্ট হয়ে যাবে। চল ঘরে চল। আমি রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি। উরি বাবা! আজকে তো দেখছি আমাদের পুগলুর পছন্দের মাছটাই রান্না হয়েছে। কি পুগলু? আজকে তাহলে ক পিস মাছ খাবে ঠিক করেছো? না বাবা, আমার আজকে ইলিশ মাছ খেতে ভালো লাগছে না। সে কি রে? তোর জন্য ইলিশ মাছ আনলাম। তুই খেতে ভালোবাসিস বলে। আর আজকে বলছিস খাবি না? কেন? কি হয়েছে তোর? না মা, আমার আজকে তেমন একটা খিদে নেই। আমি আজকে ভাত খাবো না। খিদে নেই কেন? সকালে তো তেমন কিছু একটা খাসনি। খিদে থাকবে না কেন? খেয়ে নে তাড়াতাড়ি। খেয়ে নে পুগলু, খেয়ে নে। পছন্দের ইলিশ মাছটা হাতছাড়া করিস না। পরে কিন্তু আফসোস করতে হবে। সর্ষে ইলিশটা তোর মা যা বানিয়েছে না, খেলে একবারে মন শান্তি হয়ে যাবে। কিন্তু এক্ষুনি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিলে তো আমি ঠাকুমার হাতে তালের বড়াটা খেতে পারবো না। না, আমি ভাত খাবো না বাবা। তোমরা খেয়ে নাও। আমি গিয়ে শুয়ে পড়ছি। কি গো? ছেলেটার আবার কি হলো? ইলিশ মাছ খাওয়ার জন্য ও ১ সপ্তাহ আগে থেকে বায়না করছিল। আর আজকে মাছ আনার পর বলছে খাবে না? ছেলের কি আবার শরীর-টরীর খারাপ হলো নাকি? না, সেরকমই তো কোনো লক্ষণ দেখলাম না। হয়তো সত্যিই খিদে নেই। বাদ দাও, তুমি খেয়ে নাও। ওর জন্য রেখে দিচ্ছি, ও বেলায় খেয়ে নেবে। বলছিলাম মাছ কি বেশি আছে? তাহলে ১ পিস মাকে দিয়ে আসলে হয়। খবরদার না, ওই বুড়ির বাড়িতে একদম তরকারি পাঠাবে না। হিংসুটে বুড়ি, কুটনি বুড়ি, এ বাড়ির কোনো জিনিস যেন ও বাড়িতে না যায়। ও বুড়ির মুখ দেখলে আমার ঘৃণা হয়। আচ্ছা ঠিক আছে, উত্তেজিত হইও না। থাক, দেব না তরকারি। তুমি বসে খেয়ে নাও। পুগলু, আয় বাবা, তালের বড়া হয়ে গেছে। ও ঠাকুমা, থালের বড়া হয়ে গেছে? আস্তে, আস্তে বাবা আস্তে। বেশি জোরে কথা বলিস না। না হলে মা শুনতে পাবে। তুই চুপি, চুপি চলে আয়। আমি এখানে দাঁড়িয়ে আছি। না ঠাকুমা, তুমি চলে যাও। তারপর তোমার পিছন, পিছন আমি যাচ্ছি। না হলে মা একসাথে দেখে নেবে। হুগলু, এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছিস তুই? ওই মা একটু বাইরে যাচ্ছি। কেন? এই দুপুরবেলা বাইরে কেন? এখন কেউ বাইরে যায়? ছোট, ঘরে গিয়ে শুয়ে পড়। একদম বাইরে যাবি না। ওই এখনো তো নাতিটা এলো না। কখন ডেকে এলাম যে? তবে কি আসতে গিয়ে বাড়িতে ধরা পড়ে গেল মায়ের কাছে? হ্যাঁ, একবার দেখে আসবো। হ্যাঁ, তাই যাই বরং। গিয়ে দেখে আসি। পুগলু, খাবি না বাবা? আয় না বাবা, একটুখানি খেয়ে যা। তুই না খেলে যে আমি মনকে শান্ত রাখতে পারছি না। মনের মধ্যে খুব অস্বস্তি হচ্ছে। আয় বাবা আয়। হ্যাঁ ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা! এত তালের বড়া! সব আমার জন্য ঠাকুমা? হ্যাঁ বাবা হ্যাঁ, সব তোর জন্য। তুই ইচ্ছা মতো খা। মন ভরে খা বাবা, মন ভরে খা।
তবে রে হারামজাদা, এখানে বসে তালের বড়া খাওয়া হচ্ছে? খাওয়াচ্ছি তো তালের বড়া। আয় উঠে আয়, উঠে আয় বলছি। এই জন্য দুপুর থেকে তুই না খেয়েছিলিস? তোর খাওয়া হয় না? এই বুড়ির কাছে ছুটে এসেছিস খেতে? চল ঘরে চল। ওকে ওরকম করে মেরো না বৌমা। তোমার কাছে হাত জোড় করছি। ও ছেলে মানুষ। ও তো কোনো দোষ করেনি। শুধু আমার কাছে আবদার করে ২ টো তালের বড়া খেতে চেয়েছিল। ওকে মেরো না বৌমা। ওর লেগে যাবে। আপনি চুপ করুন। আমার আর আমার ছেলের মাঝখানে আপনি আসবেন না। আপনার মতলব আমি কি কিছু বুঝি না ভেবেছেন? ছলে বলে কৌশলে আমার ছেলেকে আপনি নিজের কাছে টেনে নিতে চাইছেন, যাতে আমাদের সাথে ওর দূরত্ব তৈরি হয়ে যায়। কি ভেবেছিলেনটা কি? আমি এইভাবে আমার ছেলেকে ছেড়ে দেব? ওটা কক্ষনো হবে না, বলে দিলাম আমি। আপনি যতই চেষ্টা করুন না কেন। না বৌমা না, ওটা তোমার ভুল ধারণা। তোমার ছেলে তোমারই থাকবে বৌমা। আমি তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নেব না। আপনাদের মতো মানুষকে না আমার ভালোভাবেই চেনা আছে। এরপর থেকে খবরদার, আমার ছেলের দিকে যদি একবার চোখ তুলে তাকিয়েছেন, তাহলে আপনার চোখ আমি উপড়ে দেব। এই বলে দিলাম। আর তুই, তোর ব্যবস্থা আমি করছি। আসুক আজ তোর বাবা বাড়িতে। কান্নাকাটি করিস না বাবা, খেয়ে নে। কেন ও বাড়িতে গিয়েছিলিস তুই? তুই তো জানিস মা বকাবকি করে। তোর তালের বড়া খেতে ইচ্ছে করেছে, তুই মায়ের কাছে বলতে পারতিস। মা তো বানিয়ে দিত তোর। তোর জন্য আমরা এত কিছু করি, আর এইটুকু করতে পারতাম না? ও তো ইচ্ছা করেই এটা করেছে। ও তো চায় ওই বুড়ির কাছে আমাকে ছোট করে দিতে। যাতে বুড়িও একটু অহংকার করুক যে আমরা আমাদের ছেলেকে খাওয়াতে পড়াতে পারি না। ওকে বুড়ি খাইয়ে মানুষ করেছে। এটা তো প্রমাণ করতে চায় বুড়ি। ওরকম করে কেন বলছো মা? আমি ঠাকুমার হাতে থালের বড়া খেতে চেয়েছি, তা কি হয়েছে? সে তো আমার ঠাকুমা হয়। খবরদার, খবরদার ওই বুড়িকে একদম ঠাকুমা বলে ডাকবি না। এরপর থেকে ও বাড়ির ছায়াও যেন আমি মারাতে তোকে না দেখি। কুলাঙ্গার ছেলে একটা। এই ছেলের হতে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আমরাও ঠিক আমাদের ছেলেকে এমনভাবেই বেঁধে রাখতাম। মায়ের সম্পর্কে আমাদের মন গড়া যত সব বাজে বাজে কথা বলে ছেলের মনকে এমনভাবে বিষিয়ে তুলেছিলাম যে এখন গুরুজনদের প্রতি সম্মানই হারিয়ে ফেলেছে। আমরা যেমন তার বাবা মা, তার গুরুজন, তেমনি আমার মাও তো তার গুরুজন, তার আদরের ঠাকুমা। আর সেই ঠাকুমার কাছে যেত বলে আমরা তাকে কত বকেছি, কত মেরেছি। এমনকি তার দেওয়া কোনো খাবারও আমরা তাকে খেতে দেইনি। ভগবান কি এসব থেকে চুপ করে থাকতে পারে? তাই সেই পাপের ফল এখন আমাদেরকেই ভোগ করাচ্ছেন। আমরা ছেলেকে মানুষ করতে পারিনি গিন্নি। ছেলেকে আমরা সর্বদা কুশিক্ষা দিয়েছি। আমরা নিজেরাই যেমন অন্যায় করেছি, তেমনি তাকেও অন্যায়ের পথে চালনা করেছি। আমরা যদি আমাদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মানটা রাখতে পারতাম, তাহলে অন্তত আমাদের ছেলেদের মনের মধ্যেও এই গুরুজনদের প্রতি শ্রদ্ধাটা তৈরি হতো। সে আমাদের সাথে এটা কোনোদিনও করতে পারতো না। পাপ করেছি গো, বড় পাপ করেছি। তোমার মায়ের প্রতি সত্যি আমি বড় অন্যায় করেছিলাম। কিন্তু তখন কেন বুঝতে পারিনি আমরা যে ওটা অন্যায় করছিলাম? ভগবান কেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল না তখন? আসলে কি বলতো গিন্নি, আমরা প্রতিটা মানুষই ভাবি যে আমরা নিজেরাই যেটা করছি সেটাই ঠিক। আমাদের অপর দিকের মানুষটাই সবসময় ভুল। আমরা অন্যের ভুল ধরার জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়ি। নিজেদের দোষ কখনোই চোখে পড়ে না আমাদের।